সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে ভয়েস অফ কালচার অ্যান্ড সোসাইটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকের বিশেষ আয়োজন একটি ঐতিহ্যবাহী লোকজ প্রতিযোগিতা, আমাদের গ্রামের আনন্দঘন উৎসবের অংশ হাঁস খেলা। আজকের মঞ্চ আমাদের গ্রামের খোলা পুকুর ঘাট। সকালের রোদ একটু একটু করে চড়ছে, কিন্তু তার চেয়ে উত্তপ্ত এখন মানুষের উত্তেজনা। চারপাশে দর্শকের ঢল, বাচ্চা থেকে বৃদ্ধ, নারী থেকে পুরুষ, সবাই অপেক্ষায় হাঁস করার মজার লড়াই দেখতে। বাঁশি বাজবে, আর সেই মুহূর্তেই ২৫ জন প্রতিযোগী পানিতে ঝাঁপ দেবেন। কার হাতে উঠবে আজকের সেই দুষ্টু হাঁস? চলুন আমরা সেই রোমাঞ্চকর খেলার শুরুটা দেখি ও শুনি। বাঁশি বাজল, আর কি, সবাই একসাথে পানিতে ঝাঁপিয়ে পড়ল। জলের ছিটে ছিটে পড়ছে চারপাশে, কেউ ডান দিকে ছুটছে, কেউ বাম দিকে। আর মাঝখানে সেই চতুর হাঁস, কখনো পানির নিচে, কখনো উপরে উঠে ঠোঁট ঝেড়ে যেন হাসছে প্রতিযোগীদের দিকে। একজন ছেলেকে দেখলাম, তার চোখ শুধু হাঁসটার দিকে। সে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, মনে মনে ভাবছে এইবার ধরব। কিন্তু হাঁসটিও কম যায় না, মুহূর্তেই দিক পাল্টে অন্যদিকে সরে গেল। দর্শকের হাসি, চিৎকার, সব মিলিয়ে যেন এক উৎসব মুখর পরিবেশ। পুকুরের ধার ঘেঁষে ছোট বাচ্চারা চেঁচিয়ে বলছে, ওই দিকে হাঁস গেল, ওই দিকে। কেউ বলছে, দেখো, ওই ছেলেটা পারবে। এভাবে উত্তেজনায় কেটে গেল প্রথম ৩০ মিনিট। এখন খেলার সময় প্রায় ১ ঘন্টা পার হয়ে গেছে। সূর্য মাথার ওপরে, পুকুরের জলও গরম হয়ে উঠছে। প্রতিযোগীদের মুখে ক্লান্তি, তবু কেউ হার মানছে না। হাঁসটি যেন আজ একেবারে মন্ত্র বলে ধরা পড়ার বাইরে। কখনো পুকুরের এক প্রান্তে, কখনো আরেক প্রান্তে, সবসময় সবাইকে ধোঁকা দিচ্ছে। যে একটু কাছে আসে, সে বুঝে ওঠার আগেই হাঁস উড়ে যায় জলের অন্য কোণে। দর্শকেরাও এখন হাঁসটির ভক্ত হয়ে গেছে। কেউ বলছে, এই হাঁসটা তো গ্রামের চালাক ছেলে থেকেও চালাক, মানুষ হলে পরীক্ষায় প্রথম হতো। সবাই হাসছে, তালি দিচ্ছে, উৎসাহ দিচ্ছে প্রতিযোগীদের। একটি বিষয় স্পষ্ট, এটা শুধু হাঁস ধরার খেলা না, এটা বুদ্ধির, ধৈর্যের আর ঐক্যের পরীক্ষা। গ্রামের তরুণরা শুধু বিনোদনের জন্য নয়, ঐতিহ্য ধরে রাখার জন্য আজ মাঠে নেমেছে। ২ ঘন্টা পূর্ণ হতে আর মাত্র ১০ মিনিট। সবাই বুঝে গেছে এই হাঁসটিকে ধরা সহজ নয়। তবু শেষ চেষ্টা চলছে। দুজন প্রতিযোগী একসাথে পাক জমে থাকা কোণে হাঁসটিকে ঘেরার চেষ্টা করছে। দর্শকের নিঃশব্দ প্রতীক্ষা, সবাই তাকিয়ে আছে সেই দিকে। হঠাৎ একটা জোর আওয়াজ, কেউ পিছলে পড়ে গেল। হাঁসটি আবারও জল ছিটিয়ে ছুটে গেল মাঝপুকুরে। দর্শকরা হেসে উঠল, কেউ কেউ আবার আফসোস করছে, আরে, হাতের নাগালেই ছিল। এইভাবেই সময় ফুরিয়ে এলো। প্রতিযোগীদের মুখে ক্লান্তি, তবু আনন্দের হাসি। কারণ খেলায় জেতা না জেতা বড় নয়, অংশগ্রহণই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ২ ঘন্টা পেরিয়ে গেছে, এখন সবাই ক্লান্ত, কিন্তু মুখে সন্তুষ্টির ছাপ। আয়োজকরা ঘোষণা দিলেন, হাঁস খেলা আপাতত স্থগিত করা হলো, কারণ সামনে আরও খেলা রয়েছে। সকল প্রতিযোগী পুকুর থেকে উঠে এলো, দর্শকরা করতালিতে তাদের অভিনন্দিত করছে। এ যেন শুধু খেলা নয়, একটি একতার প্রতীক, উৎসবের উচ্ছ্বাস। সূর্য ঢলে পড়ছে পশ্চিম আকাশে, জলের ওপর ঝিকিমিকি আলো পড়ছে, আর সেই হাঁসটি এখনও ভেসে বেড়াচ্ছে নির্ভয়ে, যেন বলে দিচ্ছে, আমি আজও মুক্ত। এখন দুপুর গড়িয়ে বিকেলের দিকে যাচ্ছে। সূর্যের তাপ কমলেও প্রতিযোগীদের ক্লান্তি বাড়ছে। কেউ পুকুরের মাঝে ভাসছে, কেউ আবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাসেল এখনও হাল ছাড়েনি। সে বুঝে গেছে, হাঁসটিকে ভয় দেখালে নয়, ধীরে ধীরে বুদ্ধি দিয়ে ধরতে হবে। সে আস্তে আস্তে হাঁসের দিকে এগিয়ে গেল, কিন্তু হাঁসটিও যেন বুঝতে পারছে তার উদ্দেশ্য। হঠাৎ দানা ঝাপটে উড়ে গেল অন্যদিকে। রাসেল শুধু তাকিয়ে রইল বিস্ময়ে। দর্শকের হাসি, মৃদু তালি, কেউ বলছে, এই হাঁসটা তো গ্রামের চালাক ছেলে থেকেও চালাক। এবার সবাই শেষ চেষ্টায় নেমে পড়ল। পুকুরে ঢেউ উঠছে, সবাই ছুটছে হাঁসের দিকে। হঠাৎ মনে হলো হয়তো কেউ ধরতে পারবে, কিন্তু ঠিক তখনই হাঁসটি ডুব দিল। সবাই অবাক, কেউ হেসে উঠল, কেউ হাততালি দিল। শেষ পর্যন্ত কেউ হাঁস ধরতে পারল না। এই খেলা আমাদের গ্রামের সংস্কৃতির এক জীবন্ত প্রতীক, যেখানে মানুষ একত্র হয়, হাসে, চেষ্টা করে, ব্যর্থ হয়, কিন্তু তবুও একসাথে থেকে জীবনের আনন্দ খুঁজে পায়। প্রতি বছর এই আয়োজনের মাধ্যমে মানুষ শিখে নেয় সহযোগিতা, ধৈর্য আর বন্ধুত্বের মানে। হাঁসটি হয়তো ধরা যায় না, কিন্তু মানুষের মন জয় করে নেয়। একজন বৃদ্ধ বলছিলেন, এই হাঁস খেলাই গ্রামের প্রাণ, এই খেলা না হলে গ্রামের উৎসব অপূর্ণ। আজকের এই আয়োজন শুধু একটি খেলার গল্প নয়, এটা আমাদের গ্রামের সংস্কৃতি, আমাদের শিকড়ের গল্প। মানুষের হাসি, ব্যর্থতা, চেষ্টা আর আনন্দের এক মেলবন্ধন। এইভাবেই শেষ হলো আজকের হাঁস খেলার আয়োজন। যদিও কেউ হাঁস ধরতে পারেনি, কিন্তু সবার মনে গয়ে গেল এক শ্রণনীয় অভিজ্ঞতা। এটাই তো আমাদের গ্রামের সৌন্দর্য, হার জিতের বাইরে সবাই মিলে আনন্দ ভাগ করে নেওয়ার গল্প।
ভয়েস অফ কালচার অ্যান্ড সোসাইটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা। পরের আয়োজনেও থাকুন আমাদের সাথে, কারণ সংস্কৃতি আমাদের পরিচয় আর আনন্দই আমাদের প্রাণ। খেলা শেষে গ্রামের মেয়েরা হাসি ঠাট্টায় মেতে উঠল। বাচ্চারা বলছে, পরের বছর আমি খেলব। দর্শকরা মেলায় গিয়ে খিচুড়ি খাচ্ছে, কেউ গান ধরেছে, আয় রে আয়, পুকুর পাড়ে হাঁস ধরতে যাই। পুরো গ্রাম যেন হাসির উৎসবে ভাসছে। এই আনন্দই গ্রামের আসল পরিচয়। আজকের এই হাঁস খেলা হয়তো ছোট একটি আয়োজন, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে বড় শিক্ষা। চেষ্টা করাই আসল জয়। যে হাঁসটিকে কেউ ধরতে পারেনি, সে যেন প্রতীক হয়ে দাঁড়ালো সেই সব স্বপ্নের, যা আমরা ছুটে চলেছি ধরার আশায়। আর সেই ছোটাটাই আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অংশ।